নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে 2রা জুন, মানে জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে আসবে। এই বৃহস্পতি কর্কট রাশিতে থাকার জন্য কোন কোন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জন্য শুভ, সেইটা নিয়ে আজকে আমি বলবো। তো আজকে আমি সম্পূর্ণ বিষয়টা বলবো না। আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি। তো যারা যারা মেষ রাশি আছেন তাদের বিশেষ করে, এক তো শনির 7.5 চলছে রাশির উপরে, বিভিন্ন দিক থেকে আপনারা ডিপ্রেশনে ভুগছেন। অর্থনৈতিক অবস্থা খুবই ক্রাইসিস দেখা দিচ্ছে। আপনাদের শারীরিক দিকও ভালো যাচ্ছে না, বিভিন্ন দিক থেকে আপনাদেরকে ভোগাচ্ছে। মানসিক কিংবা শারীরিক কিংবা পারিবারিক কিংবা বিবাহিত জীবন, সম্পূর্ণ দিক থেকে আপনারা ভুগছেন। তো সেইটা কিন্তু আর বেশি দিন থাকবে না। আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো সময় আসছে, সুসময় আসছে। আপনারা সব দিক থেকে বেনিফিট রেজাল্ট পাবেন এই জুন মাসের 2 তারিখ থেকে। আপনারা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন আমার কথাটা। এই জুন মাসে 2 তারিখ থেকে আপনাদের সম্পূর্ণ দিকে কিন্তু ভালো কিন্তু অ্যাডভান্টেজ আসতে চলেছে। এই যে বৃহস্পতির যে ট্রানজিট জুন মাসে 2 তারিখ থেকে 31শে অক্টোবর অবধি, তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিয়ে যাবে। জুন মাসের আগে কিন্তু আপনাদের সম্পূর্ণ দিক নেগেটিভ ছিল, সম্পূর্ণ দিক আপনাদের বাধা মধ্য দিয়ে আপনাদেরকে চলতে হচ্ছিল সম্পূর্ণ দিকে। বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ভাবের মধ্যে আসবে, জুন মাসে 2 তারিখ থেকে থাকবে। কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকে। চতুর্থ ভাব হচ্ছে কেন্দ্র ভাব। এই কেন্দ্র ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বিশেষ করে বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার রাশির অষ্টম ভাবের মধ্যে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশির দশম ভাবের মধ্যে, নবম দৃষ্টি পড়ছে আপনার রাশি দ্বাদশ ভাবের মধ্যে। এই যে বৃহস্পতির চতুর্থ ভাবে প্লেসমেন্ট, এই যে পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ভাবের মধ্যে, অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি থাকার জন্য এতদিন যে কিছু কিছু কাজ আপনারা করতে চেয়েছিলেন কিংবা যাচ্ছিলেন, কাজটা সম্পূর্ণভাবে পূরণ হচ্ছিল না। তো বৃহস্পতির দৃষ্টি অষ্টম ভাবের মধ্যে থাকার জন্য আপনাদের পুনরায় আবার সেই কাজটা হবে, সে কাজটা পূরণ হবে। বিভিন্ন বাধাপ্রাপ্ত হচ্ছিল কাজের দিক থেকে, সেইগুলো ঠিকঠাক হবে। আর অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আপনারা যারা যারা কি বলবো, মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে যাচ্ছিলেন, মামলা মোকদ্দমা জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশি দশম ভাবের মধ্যে থাকার জন্য যারা যারা কর্ম নিয়ে চিন্তিত ছিলেন, কাজবাজের জন্য চেষ্টা করছিলেন, সেটা হতে পারে প্রাইভেট, হতে পারে গভর্নমেন্ট, এই দশম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য। তো যারা যারা কর্ম নিয়ে চিন্তিত ছিলেন, কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতে চলেছে এই জুন মাসে 2 তারিখের পর থেকে। তো যারা যারা চিন্তিত ছিলেন কর্মকে নিয়ে, তাদের কর্মের জায়গায় কিন্তু ভালো হবে। মান যশ খ্যাতি বাড়বে আপনাদের কর্মজীবনে, আপনাদের যথেষ্ট পরিমাণে মান যশ খ্যাতি বাড়বে। বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে কোথায়? আপনার রাশি দ্বাদশ ভাবের মধ্যে। এই কর্মের কারক গ্রহ হচ্ছে শনি, সে বসে আছে কোথায়? রাশির দ্বাদশ ভাবের মধ্যে। বৃহস্পতি
শনিকে দৃষ্টি দেওয়ার জন্য কর্মের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হবে। আপনাদের পারিবারিক জীবন নিয়ে ভোগাচ্ছিল, পারিবারিক জায়গা কিন্তু ভালো হবে, কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্য হসপিটালাইজ হচ্ছিল কিংবা শারীরিক সমস্যায় ভুগছিল, সেই জায়গা কিন্তু অনেকটা কিন্তু পরিমাণে ভালো হবে, তাদের হেলথের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো হবে। অপরদিকে মঙ্গল কিন্তু 11ই মে থেকে 21শে জুন অবধি কিন্তু আপনার রাশির মধ্যে থাকবে, মেষ রাশির মধ্যে থাকবে। আর মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল আপনার রাশির মধ্যে থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো বেনিফিট দেবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা কথা আছে, বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করবে মঙ্গল এখানে। মানে আপনার সঙ্গে আপনার যে মানে কি বলবো অপোনেন্ট, মানে আপনার যে পার্টনার, তার সঙ্গে কিছু বন্ডিং জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে এই সময়টার মধ্যে। এই সময়টা কিছু সমস্যা দেখা দেবে। কিন্তু মঙ্গল মানে 21শে জুনের পর যখন আপনার রাশির দ্বিতীয় ভাবের মধ্যে আসবে, তখন মঙ্গল কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো বেনিফিট দেবে। অর্থের দিক থেকেও ভালো বেনিফিট কিন্তু দেবে। সব দিক থেকে আমি পাচ্ছি আপনাদের এডুকেশনের জায়গা ভালো হবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের এডুকেশনের জায়গা যথেষ্ট পরিমাণে আমি ভালো দেখতে পাচ্ছি। বিজনেসের জায়গা ভালো হবে, জবের জায়গা ভালো হবে, বিবাহিত জীবনও কিন্তু ভালো হবে। আর যারা যারা বিবাহ করতে যাচ্ছিলেন, অনেক চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, এই জুন মাসের পর থেকে তাদের একটা বিবাহের একটা প্রবল 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 পরিমাণের সম্ভাবনা কিন্তু রয়েছে এই অক্টোবর মাস অবধি। তো বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থ ভাবের মধ্যে এসে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবে, ভালো বেনিফিট দেবে। কিন্তু তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনাদেরকে মানে কর্ম করতে হবে, ঠিকঠাক জায়গায় আপনাদেরকে ফোকাস দিতে হবে, তবে গিয়ে আপনারা বৃহস্পতি থেকে ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। আজকে আমি জাস্ট এই বৃহস্পতিকে নিয়ে বললাম, এই মঙ্গলকে নিয়ে বললাম। বলতে গেলে ভিডিওটা অনেকটাখানি লং হয়ে যাবে। আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন, আমি আবার নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। তো যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি, অবশ্যই কিন্তু করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। নমস্কার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।